নিজের সত্যি আসল মা বাবাকে এতগুলো বছর পর খুঁজে পেয়েই এবার আকাশকে করা হুঁশিয়ারি দিল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা এমন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটির পাশেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো পরবর্তী পর্বের সমস্ত আপডেট নিয়ে আজকে আলোচনা করব তোমাদের মাঝে। আরিয়া যখনই জানতে পারে যে শুভ তার মা, ঠিক তখনই অবাক হয়ে যায়। তবুও সে বিশ্বাস করতে চায় না যে সত্যিই শুভ তার মা। ঠিক সেই মুহূর্তেই শুভ জানায় যে আমার মতোই তোর মশলার সমস্ত ঘ্রাণ সুখে তুই বলে দিতে পারিস যে কোনটা কোন মশলা। এটা শুধুমাত্র আমি ছাড়া আর কেউ পারে না, আর একমাত্র তুই এখন পারিস, যেটা ছোটবেলা থেকেই তোর মধ্যে আছে। তুই আমার রক্ত না হলে এটা কখনোই তোর মধ্যে এই গুণটা আসতো না। আকাশ তখন বলে এরকম গুণ হাজারো মানুষের মধ্যে থাকতে পারে, এর মানে এই নয় যে তারাও কিন্তু তোমার মেয়ে। এতে করেই শুভ তখন চিৎকার করে বলে ওঠে আপনি চুপ করে থাকুন, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তাই ওকে আমার সাথে কথা বলতে দিন। আকাশ চিৎকার করে বলে ওঠে ও আপনার সাথে আর কোনো কথা বলবে না। এই বলে যখন আরিয়াকে নিয়ে যাবে তখনই আরিয়া বলে এবার আমিও সমস্ত সত্যিটা জানতে চাই ড্যাড, আমিও জানতে চাই কি আমার আসল পরিচয়। এখন তো আমারও মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো গড়বড় রয়েছে। ঠিক তখনই শুভ জানাতে থাকে সমস্ত কিছু। শুভর প্রতিটা গুণী যে আরিয়া পেয়েছে সেই সমস্ত শুনে খুবই অবাক হয়ে যায়। ধীরে ধীরে পরিবারের সকলে মিলে বোঝানোর চেষ্টা করে আরিয়াকে যে আরিয়া আসলে এই পরিবারের মেয়ে, আরিয়া আসলে স্ত্রী, আরিয়া শুভরই মেয়ে। ঠিক সেই মুহূর্তেই আদি সামনে এসে বলেছে আমাকে দেখে কি তোর বাবার মতো মনে হয় না? আমাকে দেখে কি তোর বাবার কথা একবারও মনে হয়নি আজ অব্দি? ঠিক তখনই কাঁদতে থাকে আরিয়ার বলে যে সবসময় মনে হয়েছে, অদ্ভুত এক টান অনুভব করেছি আমি এই পরিবারে এসে। নিজের অজান্তেই এই পরিবারের প্রতিটা মানুষের সাথে মিশে গিয়েছি। আমি জানি না আমার কেন এরকম অনুভূতি হয়েছে, কেন মনে হয়েছিল বারবার যে এই পরিবারটা আমার আপন। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালোভাবেই চিনি, এরা আমার খুবই আপন। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে সত্যি এটা আমার পরিবার হয়ে যাবে। আমি সত্যি এই পরিবারের সবাইকে খুব ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, প্রথমে হয়তো আমি মানিয়ে নিতে পারিনি, কিন্তু ধীরে ধীরে সবাইকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আকাশ তখন বারবার করে বলে যে এই সমস্ত কিছু ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু মোহনা তখন চিৎকার করে বলে ওঠে এই সমস্ত কিছুই সত্যি দাদা ভাই। আমি খুব ভালোভাবে জানি এই সমস্ত কিছু তুই ইচ্ছে করে করেছিস শুধুমাত্র শুভকে কষ্ট দেবার জন্য, শুভ আর আদিকে আলাদা করার জন্য, কিন্তু তুই এটা কখনোই করতে পারবি না। যখনই সমস্ত কিছু বুঝতে পারে আরিয়া, ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় আকাশের ওপর। তখনই চিৎকার করে বলে ওঠে যে আজ পর্যন্ত তুমি আমার সাথে কি কি করছো, তুমি সমস্ত কিছু কি ভুলে গেছো ড্যাড? আমি যখন তোমার কাছে খাবার চাইতাম, বাঙালি খাবার, ঠিক তখনই তুমি বলতে যা দিয়েছি তুমি সেটাই খাও, আমাকে আর বাড়তি কোনো প্রশ্ন করবে না। তুমি সবসময় আমাকে অবহেলা করে গেছো, আর সকলের সামনে এমন একটা পরিবেশ তৈরি করেছো যেন তুমি সবসময় আমাকে আগলে রাখো, আমাকেই ভালোবাসো, আমার থেকে আর তোমার কাছে বড় কোনো কাজ নেই। কিন্তু সবসময় আমি দেখেছি সবটা উল্টো হয়েছে। তুমি আমাকে আমার মতো ছেড়ে দিয়েছো, আমাকে কখনো ভালোবেসে আগলে নেওনি। তার মানে আমি বুঝতে পারছি যে এরা যা বলছে সমস্তটাই সত্যি। তখনই করা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম যে তুমি যদি আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করো তাহলে এবার আমার থেকে খারাপ কেউ হবে না। এবার আমার পরিবারের ক্ষতি করার আগেই ঢাল হিসাবে আমি দাঁড়াবো, সামনে তুমি আমাকেই পাবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ অবধি যেন এমনটাই হয়? এবার যেন আকাশ কি করা হুঁশিয়ারি জানিয়ে দেয় আরিয়া নিজের পরিবারের পাশে দাঁড়ায়? অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না।